না, রাষ্ট্র দিতে পারছেন না নাকি দিচ্ছেন না, কি মনে হয় আপনার? এই প্রশ্নের উত্তরও রাষ্ট্রের কাছে আছে। এখানে যেন এক ধরনের এটাকে কি বলা যায়, একটা লুকোচুরি, একটা ধোঁয়াশা, একটা লুকোচুরি এখানে চলছে। কেউ বলছে তিনি সীমান্ত পার হয়েছেন, কেউ বলছেন তিনি ভিতরে আছেন, রাষ্ট্রের এক এজেন্সির ইঙ্গিত দেখে মনে হচ্ছে তিনি দেশে নেই, আবার আর এক এজেন্সি তারা বলার চেষ্টা করছে না উনি এখানে আছেন। তো আমরা কার কাছে যাব ভাই, কার কাছ থেকে শুনবো এই কথাটা? রাষ্ট্র স্পষ্ট কোনো ব্যাখ্যা দিচ্ছে না কেন খুনিদের ধরার ব্যাপারে? এক্স্যাক্টলি, আমি আপনার কাছে একটা হতাশার কথা বলি। শরীফ ওসমান হাদির যে জানাজা, বাংলাদেশের ইতিহাসের অন্যতম সর্ববৃহৎ শোক প্রকাশমূলক জানাজা আমি এটাকে বলবো। আপনি নিজেও সে জানাজায় ছিলেন, সেখানে লক্ষ লক্ষ মানুষ ছিল। যদিও মিডিয়াতে আমরা যে ফিগারটা দেখেছি তার চেয়েও প্রকৃত সংখ্যা অনেক বেশি বলে আমাদের কাছে মনে হয়। কোনো কোনো মিডিয়া বলেছে 1.4 মিলিয়ন পিপল সেখানে জানাজা অংশ নিয়েছিল। একটা ভাস্ট গ্যাদারিং ছিল, এটা মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ ছিল এটা। সেইখানে এতগুলো মানুষ কি শুধুই জানাজা করতে এসছে? তারা রাষ্ট্রপ্রধান এখানে এটা একটা স্টেট ফিউনারেল ছিল, একটা রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে তাকে জানাজা করা হলো। আমরা কি এটাই ধরে নিতে ওখানে গিয়েছিলাম যে একটা স্টেট ফিউনারেল হবে, অনেক মানুষ আসবে, অনেক গার্ড অব অনার টনার এটা সেটা দিয়ে তাকে বিদায় দেওয়া হবে? নো, এতগুলো মানুষ সিম্পলি সেখানে যায় নাই। তারা একটা প্রতিশ্রুতি নিতে তারা সেখানে গিয়েছিল যে বিপ্লবী শহীদ ওসমান হাদিকে মেরে ফেলা হয়েছে। সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনূসের উচিত ছিল ওদিন বোল্ড একটা স্টেপ নিয়ে বলা যে এই হত্যার বিচার আমরা অতি শীঘ্র করব। এই হত্যার বিচারের একটা টাইম লাইন, একটা টাইম ফ্রেম বা একটা দৃশ্যমান অগ্রগতি সেটা তো তার বলা উচিত ছিল। তিনি কিন্তু এসব নিয়ে কিছু বলেন নাই। হাদি আমার হৃদয়ে আছে, হাদি জনগণের হৃদয়ে থাকবে সবসময়। এই সস্তা জনপ্রিয়তার বুলি তো ওনার কাছ থেকে আমরা শুনতে চাই নাই, রাষ্ট্রপ্রধান হিসেবে ওনার কাছ থেকে এটা আমরা শুনতে চাই নাই। সত্যি আমরা এটা শুনে বিরক্ত হয়েছি যে উনি বিচার নিয়ে কোনো কথা বলতেছেন না, উনি এসে আবেগের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন। এই আবেগ আর বিচার দুটো এক জিনিস নয়। আপনি এই এতগুলো মানুষকে কেন আশ্বস্ত করতে পারলেন না যে আমরা এটার বিচার নিশ্চিত করব? আপনারা ধৈর্য ধরেন, আপনারা দেখেন আমরা এই দৃশ্যমান বিচারের অগ্রগতি ঘটিয়েছি, সেটা কিন্তু উনি করতে পারেন না। এটা রাষ্ট্রের ব্যর্থতা। রাষ্ট্রপ্রধান হিসেবে আমি বলবো এটা তার ব্যর্থতা।